আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। ঈদের আনন্দে এই ঈদে সব সময় ঈদে এত বাড়াবাড়ে কেন ভাই? এটাই আপনাদের কাছে জানতে চাই। বুঝতে পারছি না এত ভাড়া যে কেন বাড়ে। তো মনে করেন যেখানে 100 টাকা ভাড়া ওইখানে 300 টাকা নেই। কারণ কেন নেই ভাই? 300 টাকা কেন নিবি? 100 টাকার ভাড়ার মধ্যে 300 টাকা নিলে এটা আপনাদের কেমন লাগবে? সব সময় এত ভাড়া কেন নিবে? ওইটা দৃষ্টি আকর্ষণ করছি প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। 100 টাকার ভাড়া 300 টাকা কেন নিবে? আর আপনাদের কাছে একটা কথা বলতে চাই, 100 টাকার ভাড়া মানলাম ওরা ভাড়া বেশি নেই, কারণ আপনারা বুঝতে পারছেন তো বিষয়টা। তো 100 টাকা ভাড়া যেখানে ওইখানে 50 টাকা বেশি নিবে। এত ভাড়া কেন নিবে ভাই? বুঝতে পারছি না। 100 টাকার ভাড়া 300 টাকা নেই, মানলাম ভাড়া বেশি নেই, 50 টাকা বেশি নেই, সমস্যা নাই। স্বপ্ন যাবে বাড়ি, সবার স্বপ্ন বাড়ি যাবে না, এটা তো কেউ জানে না, এটা তো কেউ বুঝে না। যাদের স্বপ্ন বাড়ি যায় তারা ঘরে ফিরে, আর যাদের স্বপ্ন বাড়ি যায় না তারা ঘরে ফিরতেও পারে না। অনেকে বাড়ি যায়, অনেকেই বাড়ি যায় না। তো মনে করেন ঈদের আনন্দ সবার হয় না, ঈদের আনন্দ সবার হয় না। ধরেন আমি বাড়িতে গেলাম, আমি ঈদের আনন্দ করলাম, কিন্তু অনেকেই ঈদের আনন্দ করতে পারে না। ভাই কি বলবো? তো মনে করেন যখন আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, যখন ঈদের আনন্দে ছুটি পাই বাড়িতে যাই, টাকা বেশি নেই, কিন্তু বাড়ি থেকে যখন কর্মস্থলে ফিরে তখন এত বেশি কেন ভাড়া নিবে ভাই? বুঝলাম না এত ভাড়া কেন নিবে, এটা আমিও বুঝতে পারছি না। এই যে ময়মনসিংহ বাইপাস গাড়ির জাম হয়ে যায়, অনেকেই টাকা থাকে না অনেকের কাছে। বাড়ি থেকে যখন কর্মস্থলে ফিরে অনেকের কাছে টাকাও থাকে না, মানে বলার ভাষা নাই ভাই। সেনাবাহিনীর কাছে দৃষ্টি আকর্ষণ করলেও ওরা ভাড়া বেশি নেই। বাড়ি থেকে কেউ টাকা নিয়ে আসে, কর্মস্থলে ফিরলে কি টাকা নেয়? টাকা নেই না। কিন্তু প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশে সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, বাড়ি থেকে যখন কর্মস্থলে ফিরে তখন কিন্তু এত বেশি ভাড়া নেওয়ার দরকারই নাই। কারণ সবার কাছে একটাই অনুরোধ, প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, এত ভাড়া যেন না নেয়। আপনি লক্ষ্য রাখুন, এই বিষয়ে আপনি লক্ষ্য রাখুন। এই যে রাস্তা দিয়ে জাম লাগে, কেন জাম লাগে? মানুষ দিয়ে নিয়ে যেত, মানুষের কাছে সব টাকা থাকে না। এত টাকা যদি নেয় মানুষ, অনেকের বাড়ি ফিরে, অনেকেই বাড়ি ফিরে না। স্বপ্ন যাবে বাড়ি আমার, অনেকের বাড়ি যাবে না। তো সবার দুঃখ, অনেকের দুঃখ থাকে, অনেকের দুঃখ থাকে না। তো মনে করেন আজকে আপনাদের কাছে অনেক বিষয় নিয়ে আলোচনা করছি, অনেক বিষয় নিয়ে কথা বলছি। কথা যদি ভুল থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর প্রতিবাদ করুন। এই ভাড়ার বিষয় নিয়ে প্রতিবাদ করুন সবাই। 100 টাকার ভাড়া 300 টাকা যেন না নেই। আজকে আমি এই কথা বলতাম না, কারণ আজকে আপনাদের কাছে বলতেছি যাতে এত বেশি ভাড়া না নেই। কারণ অনেকের কাছে হাসি ঠাট্টা হবে, আসলে আমি জানি অনেকের কাছে হাসি ঠাট্টা হলে ভাই আমার করার নাই। কিন্তু এত বেশি ভাড়া কেন নিবে এটা সবাই জবাব চাবেন প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রের কাছে। তো সবাইকে ধন্যবাদ। আমার কথা ভুল থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই প্রতিবাদ করবেন 100 টাকার ভাড়া 300 টাকা যেন না নেই। ধন্যবাদ সবাইকে। রাস্তায় ও গাড়িতে অপরিচিত লোকের দেওয়া কিছু খাওয়া, গ্রান নেওয়া থেকে বিরত থাকুন। আপনার মালামাল নিজ দায়িত্বে রাখুন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।